আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে পেঁচা এবং কাক বিষয়ে কিছু আলাপ আলোচনা করব। খুবই গভীর তত্ত্বের আলোচনা করব, কেননা আমরা যারা সাধারণ মানুষ আছি তারা পেঁচা কাক সম্বন্ধে অত ভালো জ্ঞান রাখি না বা জানি না। আসলে আল্লাহর 18,000 মাখলুকাত যে আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেকটারই এক একটা রহস্য আছে। আল্লাহর এই সৃষ্টি দেখেই মানুষকে বলা হয়েছে যে তোমরা এই সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও আর জ্ঞান অর্জন করো। কিন্তু আমরা মানুষ 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হয়ে আজকে মনুষ্যত্ব নাই। মানুষ আমরা যে 18,000 মাখলুকাতের মধ্যে যে শ্রেষ্ঠ, এটা কি কারণে হইলাম এটাই আমরা জানি না আজ পর্যন্ত। এটাই জানি না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে 18,000 মাখলুকাতের ভিতরে আমরাই শ্রেষ্ঠ মানুষ কেন শ্রেষ্ঠ হইল, আপনি বলতে পারবেন? বলবেন যে আমরা শুনতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, খাইতে পারি, ওগুলা পশুরাও পারে। পশুদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার আছে। পশুরাও দেখে, আমরাও দেখি। পশুরা তাদের কথা তারা বুঝতে পারে, আমরা মানুষের কথা বুঝতে পারি। হ্যাঁ, এরকম করেই কিন্তু পশুর গুণ যা আছে মানুষের ভিতরে তাই আছে। শুধু মানুষের ভিতরে একটা জিনিসই বেশি আছে, যার কারণে সে 18,000 মাখলুকাতের ভিতরে সে সর্বশ্রেষ্ঠ। এটা মাথায় রাখবেন। এগুলা আধ্যাত্মিক লাইনের প্রশ্ন, কিন্তু আল্লাহ বলছে বারবার যে আল্লাহ বলছে যে তুমি আমার সৃষ্টির দিকে তাকায়া জ্ঞান অর্জন করো। দেখো আমি সৃষ্টি কিভাবে রচয়িতা করছি, কিভাবে সৃজন করছি, দেখো কার ভিতরে কি কি ক্ষমতা দিছি। সেগুলা দেখেই তো আজকে মানুষ শিখতেছে। তাই তো মানুষ সর্বশ্রেষ্ঠ। এখন মানুষ পশু পাখি কীট পতঙ্গ গাছ বৃক্ষ তরুলতা যত কিছু আছে সবার উপরে হেড মানুষ হয়ে গেছে। মানুষ সবাইকে গোলাম বানিয়ে রাখছে। তাহলে মানুষের ভিতরে গুণ ক্ষমতা একটা বেশি আছে, যার কারণে 18,000 মাখলুকাতের ভিতরে সে সর্বশ্রেষ্ঠ হয়েছে। তো এই যে পেঁচা এবং কাক যে আছে, এদের কিন্তু মারাত্মক লেভেলের গুণ ভাই। এটা বিজ্ঞানীরা পর্যন্ত প্রমাণ করে দেখছে পেঁচা কাক কোনো সাধারণ কোনো বস্তু নয়। এদেরকে কেউ সাধারণ ভাববেও না। যারা জানে তারা বুঝে। আপনারা দেখেন আমাদের তন্ত্র লাইনের ভিতরে দেখেন, তন্ত্রমন্ত্র লাইনের ভিতরে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন যে অনেক তান্ত্রিকরাই পেঁচা পালতো, অনেক তান্ত্রিকরাই কাককে পালতো, অনেক তান্ত্রিকরাই এই যে তোতা পাখি যেটাকে আমরা টিয়া পাখি বলি এদেরকে পালতো। কেন পালতো? টিয়া পাখিটা পালতো জ্যোতিষীরা। এরা গণনার ক্ষেত্রে মানুষকে হাবিজাবি কিবা করার ক্ষেত্রে তারা এটা পালতো। আর যারা মূল ব্ল্যাক ম্যাজিক কাজ করে তারা পালতো হচ্ছে কাক। কাকের ভিতরে মারাত্মক গুণ, কাক আর পেঁচা। বিশেষ করে চোর যারা ডাকাতি বা চুরি যারা করতো তারাও কাককে পালতো। অন্যান্য দেশে যায় আপনারা খোঁজ করে দেখেন, নেট ঘেটে দেখেন, অন্যান্য দেশের ভিতরে এই কাক পালা সম্পূর্ণরূপে নিষেধ করে দিছে। যে কাক পালবে তাকে জেলে যাইতে হবে এবং জরিমানা আছে। কাক সম্পূর্ণরূপে পালা নিষেধ। কিন্তু আমাদের বাংলাদেশ গাদাচোদা বাংলাদেশ, তো তাই এদিকে এরকম উন্নতি নেই। আর উন্নতি থাকবে কেমন, মানুষের তো জ্ঞানই নেই। এই যে বাংলাদেশের ভিতরে আর চোর ডাকাতেরা কেন কাক পালতো আগে এটাই বলে দেই। এটার মূল রহস্য হচ্ছে কাক অল্পতেই বশ। মানে কাককে আপনি অল্পতেই যা শিখাবেন সে তাই শিখবে। কাক দিয়ে মানুষ আগে চুরি ডাকাতি করতো, চুরি বিশ্বাস করতো। যেমন ধরেন আপনার ঘরের ভিতরে একটা দুল পরে আছে স্বর্ণের, এই কাককে বইলে দিত, ওই ঘর থেকে দুলটা উঠায় নিয়ে এসে পড়তো। আপনারা হয়তো জানেন কাকের স্বভাবই এরকম, সে যে জায়গায় যে যে জিনিসটাই থাকুক ওইটা তুলে নিয়ে যা বাসার মধ্যে রেখে দেয়। দেখবেন ওর বাসার ভিতরে চাবি পাবেন, লোহা পাবেন, বিভিন্ন জিনিস ওনার বাসার ভিতরে পাওয়া যায়, কাকের বাসার ভিতরে পাওয়া যায়। অন্যান্য দেশের চোরেরা এই কাক দ্বারা হচ্ছে মনে করেন যে চুরি চামারি করতো, যার কারণে ওই সরকার নিষিদ্ধ করে দিছে, কাক যে পালবে তাকে জেলে যাইতে হবে। এটা সম্পূর্ণরূপে নিষেধ করে দিছে। কাক কিন্তু বিজ্ঞানী প্রমাণ করছে কাক নিজেই একটা বিজ্ঞান। কাক নিজেই একটা বিজ্ঞানী। কিভাবে সে বিজ্ঞানী হইল দেখেন। কাক যখন বুঝতে পারতো যে আমার মৃত্যু কাছে এসে পড়ছে, সে আলাদা জায়গায় চলে যেত, তার দল ছেড়ে সে আলাদা জায়গায় চলে যেত।
কেননা তার দেহের ভিতরে যদি কোনো ভাইরাস থাকে সেটা যাতে তার দলের উপরে ইফেক্ট না করে সেজন্য করে সে নিজ ইচ্ছায় চলে যেত। মারাত্মক একটা গুণ এটা। আর 2 নম্বর গুণ হচ্ছে, যদি কাক বুঝতে পারতো যে আমার শরীরের ভিতরে রোগ হয়েছে, কাক জানতো যে এই রোগকে কীভাবে তাড়ানো যায়। কাক জানে এভাবে কীভাবে তাড়ায়। দেখবেন যে জায়গায় দেখবেন আমাদের যে পিঁপড়া আছে, পিঁপড়া, লাল পিঁপড়াগুলা বা বিভিন্ন জাতের পিঁপড়া যেগুলো কামড়াইলে অতিরিক্ত চুলকায়, এইসব পিঁপড়া যে জায়গায় দল বাঁধা থাকে, মানে অনেকগুলো পিঁপড়া এক জায়গায় আছে, কাক যদি অসুস্থ হয়ে যায় কাক এসে ওই পিঁপড়ার মধ্যে এসে গোড়াগুড়ি পারে। কাক এসে কী করে পিঁপড়ার মধ্যে এসে গোড়াগুড়ি পারে যাতে পিঁপড়া তাকে কামড়ায়। আবার কাক কী কাম করে জানেন, পিঁপড়াকে এমনি ঠোক দিয়ে তুলে নিজের শরীরের মধ্যে ছেড়ে দেয় যাতে পিঁপড়াটা কামড়ায়। আর পিঁপড়ার ভিতরে এই ক্ষমতা আছে যে কোনো মানে কাকের একটা বিশেষ একটা রোগ হয়, সেই রোগটা এই পিঁপড়াই একমাত্র দমন করতে পারে না, পিঁপড়ার কামড়েই এই রোগটা যায়। যার কারণে যদি কেউ অসুস্থ হয় এরকমভাবে এই পিঁপড়ার কামড় খায় আসে নিজের ইচ্ছায়। তাহলে বুঝেন হয় কত বড় জ্ঞানী, হয় জানে। এরকম আল্লাহর সৃষ্টির ভিতরে দেখেন অনেক প্রাণীর আছে মারাত্মক মারাত্মক গুণ, একটা প্রাণীও গুণ ছাড়া নাই। যদি কোনো ব্যক্তি পেশার রূপ মানে পেশার যে স্মরণ শক্তি, পেশা যেভাবে চলে ওভাবে যদি নিজেকে চলাইতে পারে, 1 কোটি মানুষের ভিতরে ওই সর্বশ্রেষ্ঠ হয়। মানে সাধারণ মানুষের থেকেও সে উচ্চগামী একজন লোক হয়, সাধারণ কোনো মানুষ সে থাকে না যদি পেশার গুণগুলাকে যদি আমরা নিজের ভিতরে ধারণ করতে পারি। পেঁচা, কাক, এদের গুণ যদি আমরা নিজে ধারণ করতে পারি। পেঁচার গুণ কি কি? যেমন দেখবেন পেঁচা দিনে বাইরে হয় না, সে শিকার যদি করে রাত্রে শিকার করে। আর পেঁচার 100 ডিগ্রির ভিতরে পেঁচা 95 ডিগ্রি পর্যন্ত তার মস্তিষ্ক ঘুরাইতে পারে, মাথা ঘুরাইতে পারে, 5% ঘুরাইতে পারে না, মানে এইভাবে একবার পূর্ণাঙ্গ ঘুরাই হাল দিবে হয়। আর তার স্মরণশক্তি এমন হয়, যদিও একদিকে তাকায় থাকে সর্বদিক ওর খেয়াল আছে, হয় এমন একটা প্রাণী। যদি একটা মানুষ যদি নিজের ভিতরে গুণগুলা ধরতে পারে, ওর সাথে কেউ পারবে না ভাই, সাধারণ কোনো মানুষ তার সাথে পারবে না। কিভাবে পারবে? যদি আপনি হাঁটতে হাঁটতে যদি আপনি দেখতেছেন সামনে, কিন্তু অথচ আপনার ব্রেন চারিদিক দিয়ে ঘুরতেছে, চারিদিকের আভাস সে নিতেছে। শত্রু যদি আপনার যে দিক থেকে অ্যাটাক করুক আপনি বুঝে ফেল দিবেন। তো আমাদের সবারই শত্রু থাকে, আমরা কি করি, যদি শত্রুর সাথে একটু মারামারি লাগি একেবারে রাগে ফায়ার হয়ে তার সাথে মারামারি করি, এটা মারাত্মক একটা ভুল। শত্রু যখন রাগ দেখাবে তখন চুপচাপ তার সামনে বসে থাকেন আর মুচকি মুচকি হাসেন। কেননা জ্ঞানী মানুষ যারা ডেঞ্জারাস ব্যক্তি, ওরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করে না, ওরা ওদের মাইন্ড নিয়ে খেলা করে। প্রথমে একটা মুচকি হাসি দিয়ে চলে এসে পড়বে, ওর শত্রু ভাববে কী রে আমি এত কিছু দেখাইলাম অথচ সে তার কাছে কিছুই না, অবাক হয়ে যাবে। এই যে অবাক হয়ে গেল এটাই তোমার কাজে লেগে যাবে। আর অ্যাটাক যখনই করবে তখন মনে করেন যে হুট করে অ্যাটাক, কওয়া নাই বলা নাই কিছু নাই, ডাইরেক্ট অ্যাটাক। কেননা যারা জ্ঞানী মানুষ তারা হুটহাট করেই মনে করেন যে যখন তখনই মনে করেন এখনই মারামারি লাগলো এখনই হয় সব কিছু দেখাবে, তা না। ওরা এমনভাবে দেখবে যে এমনভাবে অ্যাটাক করবে মানুষ অবাক হয়ে যাবে, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব। আর জ্ঞানী মানুষ অতিরিক্ত কথা বলে না। সাইকোলজি, ড্রাগ সাইকোলজি যার জানা আছে, ওইসব ব্যক্তির সাথে পাঙ্গা নেওয়া মারাত্মক লেভেলের একটা মূর্খামির কাজ, কারণ ওইসব ব্যক্তির সাথে কেউ পারে না। আল্লাহ এমন এমন গুণ ক্ষমতা আমাদের ভিতরে দিয়েছে যেটা আমরা নিজেরা জানি না। যেমন আজকালকার আমরা অনেক আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন ওটা দেন, কিন্তু কোনো বালি হয় না, এত চাই কিন্তু নাই। এক ভাই আমাকে বলছে যে ভাই আপনার এই উল্টা কালাম দিয়ে কোনো বালের কাজ হয় না, সব ভুয়া, সব মিথ্যা, এভাবে বলছে। তো আমি সেই ভাইকে বলতেছি আচ্ছা মানলাম আমার এই উল্টা কালামগুলো এগুলো ভুল, বা যেই হোক এটা ভুল উল্টা কালাম, যা আমি মানলাম কাজ হয় না। আচ্ছা সিধাটা তো কাজ হয় নাকি, ওইটাও মানেন না। এখন বলেন অনেকেই যে ভাই আমি এই সূরা এতবার জব করছি, সূরা ইখলাস নাকি এতবার জব করলে বশীকরণ হয়তো এতবার জব করছি ভালো হয় না, তাহলে কি ওইটাও মিথ্যা? আপনার কাছে তাহলে ওইটাও মিথ্যা। কোরআন, আল্লাহর কোরআন, ওটাও মিথ্যা না ভাই।
আল্লাহর কোরআনও মিথ্যা না, ওই উল্টা কালামও মিথ্যা না, আসলে মিথ্যা হচ্ছে আপনি নিজেই পরিপাটি নাই আর আপনি ওই আন্দাজে কোরআনকে দোষারোপ করতেছেন। তো এগুলো নিজের জ্ঞানকে জিজ্ঞাসা করেন, আর জ্ঞানকে জিজ্ঞাসা করবেন কি, জ্ঞান তো আপনার সহায়ই নাই, যার সহায় আছে সেই পারে। তো যাই হোক, এখন আমি শুধু বলি যে পেঁচা কাকের কী কী কাজ হয়। পেঁচার চোখ দিয়ে অন্ধকারের ভিতরে দর্শন করা যায়, মানে দেখা যায়। পেঁচার কলিজা দিয়ে বা পেঁচার পিত্ত, এগুলো বিভিন্ন কাজ। পেঁচার পালক দিয়ে তান্ত্রিক লাইনে লেখা হয়। যেমন বনচান্ডাল গাছের সাথে যদি আপনি পেঁচার একটু হৃৎপিণ্ড যদি একত্রিত করে পেষণ করে গুঁড়া বানাইয়া বা কালি বানাইয়া যদি আপনার কপালে ধারণ করে যদি আপনার যে মেয়েকে চান তার সামনে যা দাঁড়াবেন, নগদে যদি ওই মেয়ে আপনার সাথে না আসে, তো আমার নাম পাল্টাই দেবো। 100% সত্য এটা। কইরা দেখলে বুঝতে পারেন। আপনার বউ চলে গেছে, খালি আপনার বউয়ের সাথে খালি দেখা করে চলে এসে করবেন, গ্যারান্টি দিলাম ভাই, থাকতে পারবে না ওখানে। কিন্তু কি আমাদের কাজ কেন হয় না? কারণ ওই যে আমরা সঠিক পদ্ধতি জানি না, ভুলভাল ইউটিউবে দেখছি, কিতাবে পড়ছি, ভুলভাল পড়ে একবার মাথা ডাউলে এলাইছি, এখন বিশ্বাস বলতে আমাদের এখান থেকে উঠে গেছে। আসলে জিনিস ঠিকই কাজ হয়, আসলে আমরাই করতে পারি না। মেন সমস্যা হচ্ছে আমাদের নিজেরই। আর কাক কাক দেখতে যতটা ভয়ঙ্কর, মানে কালা কিসকিসা, আসলে কাক ওই রকম নয় যে দেখতে খারাপ। আসলে ওই যে কেডি পাঠককে তো আপনারা সবাই চিনেন, সে একটা ডায়লগ পিটায় না, যে যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। বিষয়টা হচ্ছে ওইরকমই। দেখা যায় কালো, কিন্তু আসলে ওই কিন্তু কালো না, ওর মন একদম ফকফকা সাদা, আর ওর কাজকর্মও সাদা। কিন্তু কাক বিষয়তে এই শর্টকাট ভিডিওতে কিছু বলা যাবে না। তো 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 খালি এতটুকুই মনে রাখেন। আর কাকের কিন্তু সাধন আছে। যেমন কাকের যদি সাধন করতে চান, একটা কাককে আপনি 11 দিন পালবেন, একটা খাঁচার ভিতরে 11 দিন ধরে পালবেন। 11 দিন বাদে 11 দিন বাদে তাকে মারবেন। মারার পরে এটার কয়েকটা নিয়ম আছে আমার কাছে, আমি এর আগেও একটা ইউটিউবের ভিতরে দিয়েছিলাম। আর একটা নিয়ম আছে, ওই কাককে 11 দিন পালার পরে শ্মশানে নিয়ে যায় একটা খাঁচার মধ্যে বা যে কোনো বস্তুর ভিতরে রাইখা, একটা মন্ত্র আছে, ওটা যদি কেউ সরি কত জানি 3,000 খেয়াল নাই, মানে 3,000 মানে 4,000-এর মধ্যে পড়ে, এতবার জপ করতে হয়। জপ করলে পরে কী হয়, ওই কাক তৎক্ষণাৎ একটা কথা কয়, এই কথাটা আপনি নিজে শুনতে পারবেন। এগুলো তান্ত্রিক লাইনের ভাই, কিবা তো এগুলা ইউটিউবে না বলাটাই ভালো। তারপর খালি একটু বোঝার জন্য দিতেছি যে কাক কিন্তু কথা কয়। এই যে আমরা যে বলি যে আমরা পশু পাখির কথা শুনতে পাই না, আসলে আমরা শুনতে পাই না, আল্লাহ আমাদের এখান থেকে উঠাই নিছে। কিন্তু আল্লাহ নিজেই বলছে যে 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ শ্রেষ্ঠ। আমি কোন কারণে শ্রেষ্ঠ হইলাম, এইটা যদি একবার খুঁজে বের করে পারেন, তাহলে মানুষ কেন, গরু ছাগলের সাথেও কথা কওয়া যায়। যে বলে কথা কওয়া যায় না, এ গাদা, এ আল্লাহর রহস্য এখনও জানে না। পীর বলি আউলিয়ারা গরু পশু পাখির মনের কথা বলে দিত, কথা বলতো। কেমনে আছে? পশু পাখির সাথে কথা বলা যায়, এটা একদম চিরন্তর বাস্তব। যেমন কাক, এর সাধন যদি করেন, যত কাক আছে সমস্ত কথা আপনি নিজে শুনতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন তাদের ভাষায়। ও কি বলে আপনি শুনতে পারবেন, এই ক্ষমতা আপনার কাছে আসবে। এই আপনার কুকুর কি বলে এটাও আপনি শুনতে পারবেন, একদম সচক্ষে কানে আপনি শুনতে পারবেন। এগুলো সাধন আছে। আর আমি যে সাধনগুলো বলতেছি, যে কাক পশু পাখির কথা বলা, এগুলো কিন্তু পূর্ণাঙ্গটাই আপনাকে শ্মশানে করতে হয়। এগুলা ঘরের মধ্যে কখনোই হয় না, এটা বললে ভুল হবে। এটা পূর্ণাঙ্গটাই শ্মশানের। এগুলো তান্ত্রিক লাইনের সিস্টেম বললাম আর কি। লাইন দুইটা, একটা ভালো, একটা মন্ত্র, একটা আমিলিয়াত, একটা কামিলিয়াত, একটা কালা জাদু, একটা ব্ল্যাক কিবা আমাদের ধর্মীয় লাইনের। তো বিষয় এরকমই, তান্ত্রিক লাইনে যখন যাবেন তখন এরকম তন্ত্রমন্ত্র দিয়ে মানে এগুলো পাওয়া যায়, এই ক্ষমতাগুলো পাওয়া যায়। আবার ঠিক তেমনই সঠিক পথ আছে, যেটা আল্লাহওয়ালা পথ, যে আল্লাহওয়ালার পথে যে চলছে সেও এই ক্ষমতার অধিকারী হচ্ছে।
কিন্তু তারটা হচ্ছে কি আল্লাহ প্রদত্ত, আর আমাদেরটা হচ্ছে আমরা এই খারাপ লাইন দিয়ে অগ্রসর করে নিই। কিন্তু যতই আমরা খারাপ লাইন দিয়ে নিই, কিন্তু যদি আমরা আমাদের কর্ম ভালো থাকে তাহলে সমস্যা নেই। আর যদি আপনি কর্মটাই খারাপ করেন তাহলে আপনার দ্বারাই সমস্যা, কর্মের ফল বৃথা যায় না। শেষ বেশ একটা কথাই বলি, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা হচ্ছে মানুষ মরলে গুরুর পুরাণ অনুযায়ী আমি যেটা পাইছি যে মানুষ মরলে তার কর্ম অনুযায়ী সে প্রেত যোনিতেও যাইতে পারে। যেমন একটা মানুষ আকাঙ্ক্ষা নিয়ে মরে গেছে, যে তার একটা চাহিদা ছিল সে পূরণ করতে পারে না, মারা গেল, ওই লোকটা হচ্ছে প্রেত যোনিতে যায়, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, হয় প্রেত যোনিতে যাবে। তারপর হচ্ছে শনিবার মঙ্গলবার অমাবস্যা ভয়ানকভাবে মারা গেলো, এগুলো সব প্রেত যোনিতে যায়। এই প্রেত যোনিতে যে যায়, যেগুলোকে আমরা ভূত বলি, এদের ভিতরে কিন্তু অনেক ধাপ আছে। যেমন মানুষের ভিতরে ধাপ আছে, এআই হিন্দু, এআই মুসলিম, এআই খ্রিস্টান, এরকম হচ্ছে ওগুলার ভিতরে ধাপ আছে। তো ওই রকম সাপোজ ধরে নিয়ে ওগুলো হচ্ছে ভূত বা প্রেতই ধরলাম। এখন ভূত যে প্রেতের ভিতরে যে গেল, এখন ওই ভূত প্রেতের ভিতরে মারা গেলে ওই কোন যোনিতে যাবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আমি মনে করব লাখ লাখ মানুষের ভিতরে সে একটা মানুষ, তার জ্ঞান অত দূর চলে গেছে, লাখ লাখ মানুষের ভিতরে সে একটা মানুষ, তন্ত্রমন্ত্র লাইনে তার ভালো একটা জ্ঞান আছে। এটা আমার এই এক প্রশ্ন দিয়ে বোঝা যাবে যে তার ভিতরে এই গুণগুলো আছে। প্রশ্ন হচ্ছে এটাই, মানুষ মূল্যে ভূত যোনিতে যাবে, অ্যান্ড ভূত যোনি বা জিন, আমরা মুসলমান মতে যেগুলো জিন বলি আমরা, এই জিন মূল্যে কোন যোনিতে যায়। মনে করেন যে প্রেত যোনিতে তো গেলেন বা জিন যোনিতে তো গেলেন যাওয়ার পরে ওখানে যায় আপনি হচ্ছে কোনো খারাপ কাজ করলেন, যেমন জিনেরা কিন্তু খারাপ কাজ করে, ভূত প্রেতেরা কিন্তু খারাপ কাজ করে। তো এই খারাপ কাজ করতে করতে ওখানেও আপনার মৃত্যু হলো, তো এখন আপনি কোন যোনিতে যাবেন? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে মনে করবো সে একজন জ্ঞানী ব্যক্তি এবং সে তন্ত্রমন্ত্র লাইনে ভালো জ্ঞান রাখে। এগুলো হচ্ছে অরিজিনাল কথা, এগুলোর কথা কেউ ইউটিউব জগতের মধ্যে ঘুটেও পাবেন না, আর পাবেন না কিতাবাদিতে। এই ছিল আজকের প্রশ্নটা আপনার উত্তর দেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।